Gonna be just a face in the crowd. হ্যালো, কেটা করতেছেন? হ্যাঁ দিছি তো, নিউজ দিছি তো, আমার কাজের মানুষ লাগবো। আচ্ছা আয় পড়ো জগা, অতদিন পর একটা কাজের মায়া পাইছি, কষ্ট একটু কমবো। আমি তো তোমার কাছে তোমার চিনা করলাম না। কষ্ট একটু আগে যাকে ফোন দিছিলেন ওই হেমাতে। তুমি কাজে লেগে আছো? হ্যাঁ আমি কাজে দিই। আসলে এই কামটা আমাকে পেশা করতে হবে। এইটা হলো বংশগত কাম। ওই যে ধরেন লোক বাচ্চাদের সহিত খুশি যে কাম কামাইছে আর দিয়ে ব্যাংক পুরিয়ে দিয়ে গেছে। কিন্তু এখন হইলে মোরা কি কয় হুতাশে তালে করি। এই যেমন ধরেন কয় না যে মুদিতে স্বভাব এই স্বভাবের তারণে করি আর কি। তুমি কাইটে দাও তো আমারে। আরে দাদা মোর আড্রেস দেখিয়া বিদেশে কত কি করে বোমা ফাইটাররা উড়ে গেছে কি যে বলে নেই তো জানেন। তুমি যে আটা নাচছো না, আমেরিকায় বোমা ফাটবো কেলা, আমার মনের মধ্যে বোমা ফাটবো। আমার লাইফ বেবি ভাইজান, আপনার যে বোন এমন কাজের মাই আমি দেখি নাই। আমার দিয়ে যদি কাম কাজ করাইতে আমার কিছু শর্ত আছে, এই যদি মানতে তাহলে কাম করব না করব। আচ্ছা সব জন মানছি, তোমার শর্তটাও মানি। একদম শর্ত, বাড়িতে পুরুষ মানুষ ঘুমাইয়ে থাকলে ঘরের মধ্যে কাজ করতে পারে পার হয় কোনো নখ ঘুমাই করে না পারে না। ছোটবেলাতে মনে করো লুঙ্গি পরে ঘুমানোর অভ্যাস আমার লুঙ্গি মনে করো যে গিরার উপর কখনো উঠে না। আর তোমার চিন্তা করানো লাগবো না, আমি যেহেতু ঘুমাবো তুমি সে থেকে না গেলে হয়েছে। তারপর 2 নম্বর সকালে 2 ঘন্টা কাজ করব, কাপড় ধুতে পারবো নয় করে না, রান্নায় আমার সাথে আপনাকে অবশ্যই সাহায্য করতে হইবে। কোথাও বেড়াতে গেলে যেমন কক্সবাজার তারপর পিকনিক করতে এই সব জায়গায় আমাকে নিতে হইবে এবং আমার দাদুকে সঙ্গে। হয়েছে ভাইজান, বোঝা পারছি মানে আমি যে কি পাপ করছিলাম না কি পূর্ণ করছিলাম বোঝা পারতাছি না। আপনার এত সুন্দর একটা বোন কাজের মা হয়ে আছে। থামেনদি এই হইনি একালে দলিয়ে উঠছেন তাই না, একটু থামে দাও, আরো কিছু শর্ত আছে। পুরুষ মানুষ বাড়ি রেখে কোথাও গেলে আমি কাজ করতে পারবো না। তারপরে বলেন বাড়িতে ওয়াইফাই লাইন থাকলে আমাকে কানেক্ট করে দিতে হবে, কারণ আমি মাঝে মাঝে টিকটক বানাই। আসলে টিকটক খুব ভালো করি, কঠিন টিকটক করি। আমার দাদু আমার টিকটকে একটু লাইক দেয় আর তো দেয় না, এমন টিকটক বানাই। সেইটা না বুঝা পারলাম, তুমি কাজ বি কখন করবা, তুমি টিকটক বি কখন করবা? সময় আছে আর বেশি সময় বেশি পেশা করে না, আরো শক্ত হয়েছে। মনে করেন যে ঘরের বউ যদি অসুস্থ আমি কি তাহাকে বাইরে বাড়িতে সারাই দিই না। আমি যেটা আমের বাড়িতে কাম করবো, কামটা আমি একবারে কইলেই আমার অসুস্থ রইবে তাই না, তারপর টাকাটা আমের দিতে হইবে। তোমার চাকরি পাক্কা, তোমার চাকরি দিয়ে দিলাম, এখন তোমার বেতন কত দিতে হবে সেইটা কও। বেশি না দাদু, 60,000 দিলে চলবে। 60,000 মানে কি বছরে না মাসে? মাসে। মানে শুনো আমার কথা শেষ করবার দাও। তোমরা একদম চিংড়ি মাছের মতো ফালাফাল লাগছো কেলা? এসি নাই তো, এসি নাই তো এখানে। কি এসি নাই? তার কাম করব কেমনে? আচ্ছা এসি ব্যবস্থা করবো। তোমার গাড়িতে কি আছে কইলা? আমার গাড়িতে জামা কাপড় রয়েছে, জামা কাপড়টি মাথায় করে লই আসেন। তোমার বাইরে পাঠাও না কেলা? আরে বাপ রে বাপ, আমার দাদুর বাড়ি, আমার দাদু যদি একবার উপরেই করে যায় তাহলে দাদুকে আমি মানে পয়দা করে দেবে। তাই দাদা চলো বাতাসটা খাইতে গেছে, রুম কোনটা নাই কোন? রুম জায়গাটা সীমানে কাপড় চলছে আমার এমন লাগে। আর রুম কোন নাই তুমি রুম যে এই সাইডে যায়, হাতের বাম সাইডে রুম আছে। বুদ্ধি সিটটাই থাকতে কেমন আমরা ভালো করে আর গাড়ির ব্যাগটা না আসেনি? হ্যাঁ ব্যাগটা লয়ে আসো, গাছের ব্যাগ নিয়ে। আরে জামানা বললো কাজের লোকের লাগে আমি লোক দেখলাম, সেই কাজের লোকের কাজ হলো আমার করতে হইতেছে। মানে এখন আমি গাড়িতে যেমন ব্যাগ ট্যাগ লোবো কুলির মতো কান্দে করে লয়ে আয়া পড়বো। হায় রে জীবন, 60,000 টাকা মাইনা, 60,000 টাকা।